তরলের প্রসারণ এই অংশে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। তাতে তোমরা একটা টার্ম বা একটা সম্পর্ক আগে জেনেছ যে তরলের প্রকৃত প্রসারণ তরলের আপাত প্রসারণ আর পাত্রের প্রসারণ এর সমষ্টির সঙ্গে সমান হয়। তাহলে তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। ঠিক আছে, তো এটা জানা থাকলেও আর একবার আমি এটা একটু বোঝানোর চেষ্টা করি, তারপর প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক প্রতিষ্ঠা করব। ধরো এরকম লম্বা গলাযুক্ত একটা ফ্লাক্স নেওয়া হয়েছে, তার ও লাল পর্যন্ত তরল নেওয়া হয়েছে। এবারে এতে তাপ প্রয়োগ করা আছে, এতে তাপ প্রয়োগ করালে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। এখন আমরা কিছু পরে এসে দেখছি তরল পি পর্যন্ত উঠে এসেছে। তাহলে ও থেকে পি এই যে আয়তন প্রসারণ হলো, এটা হলো তরলের আপাত আয়তন প্রসারণ। কি কারণে? এটা আমরা দেখছি ও থেকে পি পর্যন্ত গেছে, এটাতে পাত্রেরও প্রসারণ হয়েছে। এই যে তাপমাত্রা বাড়ানো হয়েছে, এতে পাত্র কিছুটা প্রসারিত হয়েছে। যদি এমন হতো যে তাপমাত্রা বৃদ্ধি করা হচ্ছে, তরল তাপ পাবে না, শুধু পাত্রের প্রসারণ হবে, তাহলে দেখো তরল কিছুটা নিচে নেমে আসতো। ভালো করে আরেকবার পরের অংশটা বোঝার চেষ্টা করো। ধরো এখানে তাপ প্রয়োগ করা হয়েছে, তাতে শুধু পাত্রের তাপমাত্রা বাড়বে, তরল তাপ পাবে না। সেক্ষেত্রে কি হবে? পাত্র বেড়ে যাবে, পাত্র বেড়ে গেলে তরল এখান পর্যন্ত ধরো নেমে এসেছে, কিউ পর্যন্ত নেমে এসেছে। তাহলে এই যে আয়তন কমে গেল তরলের, এটা কমলো কেন? না পাত্র এই পরিমাণ বেড়েছে। তাহলে ও থেকে কিউ, এটা কি লেখা যাবে? পাত্রের প্রসারণ। এই অংশ হলো পাত্রের প্রসারণ। ও কিউ অংশ। ঠিক আছে, এবার দেখো তাহলে পাত্রের প্রসারণের জন্য এরকম হয়, কিন্তু বাস্তবে কি হবে? উভয়ই একসঙ্গে তাপমাত্রা বাড়বে, তাহলে উভয়ের আয়তন বৃদ্ধি পেতে থাকবে। তো সেই উভয় বৃদ্ধি পাওয়ার পর পি দাগে এসেছে, তাহলে এটা আপাত দৃষ্টিতে বৃদ্ধি দেখতে পাচ্ছি ও থেকে পি। ও পি হবে এর আপাত প্রসারণ। আপাত প্রসারণ হচ্ছে ও পি। আপাত প্রসারণ হলো ও থেকে পি পর্যন্ত। প্রকৃতপক্ষে তরলের বৃদ্ধি কত হয়েছে? কিউ থেকে পি পর্যন্ত। এটি হলো তরলের প্রকৃত প্রসারণ। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখে বুঝতে পারছি এই সম্পর্কটা পাওয়া যাবে। ঠিক আছে, এবার আমরা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। তো তোমরা প্রসারণ গুণাঙ্ক পড়েছো, আয়তন প্রসারণ গুণাঙ্ক। সাধারণভাবে একটা ধরো T1 তাপমাত্রায় তরলের আয়তন V1, T2 তাপমাত্রায় তরলটার প্রকৃত আয়তন হয় V2। তাহলে তাপমাত্রা বৃদ্ধি T2 - T1, আয়তন বৃদ্ধি V2 - V1। তাহলে প্রকৃত প্রসারণাঙ্ক গামা সমান হয় V2 - V1 বাই V1 ইন্টু T2 - T1। যদি T2 - T1 কে T লিখি, তাহলে V2 - V1 বাই V1 T, এটি হলো গামা। ঠিক আছে, কি বলা হবে? একটা তরল নেওয়া আছে যার T1 তাপমাত্রায় আয়তন V1, T2 তাপমাত্রায় তরলের আয়তন V2। তরলের তাপমাত্রা বৃদ্ধি কত? T2 - T1। প্রকৃত আয়তন প্রসারণ কত? V2 - V1। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাওয়া যাবে কিভাবে? না একক তাপমাত্রা বৃদ্ধিতে একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হবে। সংজ্ঞাটা পড়েছিল এরকম যে কোনো তরলের
প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে পরিমাণ আয়তনের প্রকৃত প্রসারণ হয়, এখানে দেখো V1 আয়তনের তরল, তার তাপমাত্রা T2 মাইনাস T1 পরিমাণ বাড়িয়েছি, তাতে আয়তনের বৃদ্ধি হয়েছে V2 মাইনাস V1, তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হবে V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। তো T2 মাইনাস T1 এর বদলে T লিখতে এটা পেয়েছি। তাহলে এটা গেল প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে এটাকে কিভাবে লেখা যেতে পারে দেখো, T1 তাপমাত্রায় আয়তন V1, T2 তাপমাত্রায় আপাত আয়তন V2 ড্যাশ, তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1, আপাত আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1, আপাত প্রসারণ গুণাঙ্ক, তখন এটা হবে। ঠিক আছে, এইভাবে পাওয়া যাবে আপাত প্রসারণ গুণাঙ্ক। এবার যদি আমরা পাত্রের প্রসারণ গুণাঙ্ক হিসাব করতে চাই, তাহলে দেখো ধরো এই পর্যন্তই তরল আছে, তাহলে এই আয়তনটা লিখেছি V1, তরলের আয়তন V1, পাত্রের এই অংশ নিয়ে আমরা হিসাব করছি, তাহলে পাত্রের আয়তন কত হবে, সেটা হবে V1। আবার দেখো এই পাত্রে তরল ও দাগ পর্যন্ত আছে, তার আয়তনটা আছে V1, তাহলে পাত্রের আয়তন কত নেবে আমরা, পাত্রের এই অংশ নিয়ে আমরা হিসাব করছি না, এই অংশ পর্যন্ত নিয়ে আমাদের হিসাবের বিষয়, তাহলে পাত্রের আয়তন হবে V1, তরলের আয়তন V1, পাত্রের আয়তন V1। তাহলে এবার যদি পাত্রের প্রসারণ গুণাঙ্ক হিসাব করতে যাই, এখান থেকে কিভাবে পাবো দেখো, T1 তাপমাত্রায় পাত্রের আয়তন V1, T2 তাপমাত্রায় পাত্রের আয়তনটাকে ধরো V2 না লিখে VG লেখা হলো। পাত্রটা অধিকাংশ ক্ষেত্রে কাঁচ নেয়, কাঁচের জন্য গ্লাস G লেখা হলো। V2 সমান VG, পাত্রের আয়তন, তাপমাত্রা বৃদ্ধি, তাহলে পাত্রের আয়তন বৃদ্ধি হচ্ছে VG মাইনাস V1, পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা G লেখা হলো, সেটা হবে VG মাইনাস V1, VG মাইনাস V1 ইন্টু T। ঠিক আছে, তাহলে পাত্রের প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কগুলো কি হবে বুঝতে পেরেছো। এবার এদের মধ্যে আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করব। তাহলে T1 তাপমাত্রায় তরলের আয়তন V1 ধরলাম, তাহলে পাত্রের আয়তন কত, সেটা হবে V1, পাত্রের আয়তন সেটাও হবে V1। T2 তাপমাত্রায় আচ্ছা, এটা নিচের লাইনে লিখি, তরলের প্রকৃত আয়তন সেটা লিখছি V2, আপাত আয়তন সমান V2 ড্যাশ, আর পাত্রের আয়তন সমান VG। ঠিক আছে,
তাহলে এখানে দেখো T1 তাপমাত্রায় তরলের আয়তন V1, এটা আমরা ধরেছি, তাহলে পাত্রের আয়তন হবে V1। এবার তাপমাত্রা যখন বাড়িয়ে T2 করা হলো, তখন তরলের প্রকৃত আয়তন V2, আপাত আয়তন V2 ড্যাশ, আর পাত্র V1 থেকে বেড়ে VG হয়েছে। তাহলে এখান থেকে তরলের প্রকৃত প্রসারণ, আপাত প্রসারণ আর পাত্রের প্রসারণ লেখা হবে। তাহলে দেখো তরলের প্রকৃত প্রসারণ দেখো প্রকৃত আয়তন V2, প্রাথমিক আয়তন V1, V2 মাইনাস V1, আপাত আয়তন প্রসারণ, সমান হবে V2 ড্যাশ মাইনাস V1, আর পাত্রের প্রসারণ সেটা হবে VG মাইনাস V1। দেখো এখানে আগে একটা লাইন লেখা ছিল যে প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, তো সেটা আর লিখছি না। তাহলে না যে আমরা জানি তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তাহলে V2 মাইনাস V1 এটা হলো প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। ঠিক আছে, এটা পাওয়া গেল। এবার উভয় পক্ষকে V1T দিয়ে ভাগ করছি। V2 মাইনাস V1 বাই V1T সমান V2 ড্যাশ মাইনাস V1 বাই V1 ইন্টু T VG মাইনাস V1 বাই V1T। এই V1টা হচ্ছে তরল বা পাত্রের প্রাথমিক আয়তন, আর Tটা হচ্ছে T2 মাইনাস T1, তাপমাত্রা বৃদ্ধি, সে T সমান T2 মাইনাস T1, আর এর প্রাথমিক আয়তন V1। তাহলে দেখো প্রকৃত প্রসারণ গুণাঙ্কের নিয়ম অনুসারে এইটা হয়ে গেছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা হয়েছে আপাত প্রসারণ গুণাঙ্ক, আর এটা পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এটাকে লেখা আছে গামা, এটার সমান হলো গামা ড্যাশ প্লাস গামা জি। তাহলে এটা কি সম্পর্ক পাওয়া গেল? দেখো যেটা পাওয়া গেল যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এইভাবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক পাওয়া যাবে। এখানে একটা ছোট প্রশ্ন থাকে যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভর করে? দেখো দেখেই বোঝা যাচ্ছে যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আর তার সঙ্গে পাত্রের প্রসারণ গুণাঙ্ক যোগ করে পাওয়া যাবে। তো স্বাভাবিকভাবেই মনে হবে যে এর উপর তো নির্ভর করবেই, কারণ এটা যোগ করলে এটা পাওয়া যাবে। কিন্তু জেনে রাখো
যে প্রকৃত প্রসারণাঙ্ক পাত্রের প্রসারণাঙ্কের উপর নির্ভর করবে না, কারণ এটা যদি বাড়ে তাহলে এটা কমবে। এই দুটোর যোগফল এর সঙ্গে সমান হবে ঠিকই, কিন্তু এই যদি বেড়ে যায় তাহলে এটি কমে যাবে। দুটোর যোগফল সমান হবে, ঠিক আছে, দুটোর যোগফল এর সঙ্গে সমান হবে। এটা বাড়লে, এই যদি পাত্রের প্রসারণ বাড়ে তাহলে আপাত প্রসারণাঙ্ক কমে যাবে, ঠিক আছে।